ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, আজকে রাজ্য বাজেটের যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটা হলো মহিলাদের জন্য চাকরির ক্ষেত্রে 33% সংরক্ষণ। অর্থাৎ যে কোনো একটা চাকরি পরীক্ষাতে যদি 100টা ভ্যাকান্সি থাকে, তাহলে 33 জন সেটা কিন্তু ফিমেলদের জন্য রিজার্ভ থাকলো, ঠিক আছে, এবং বাদ বাকিগুলো কিন্তু বাকিদের জন্য থাকবে। তো এটা কিন্তু একটা বিশাল বড় মাইলস্টোন আমাদের রাজ্যের ক্ষেত্রে। এই ক্ষেত্রে মহিলাদের কিন্তু চাকরিতে সুযোগ পাওয়ার সম্ভাবনাটা বহুগুণ বৃদ্ধি পেল, ঠিক আছে। আর কি কি বলেছে যে স্কুল টিচারের ক্ষেত্রে বা কলেজের প্রফেশনাল রিক্রুটমেন্টের ক্ষেত্রে 50,000 ভ্যাকান্সির কথা এখানে ঘোষণা করা হয়েছে। খুব শীঘ্রই কিন্তু এগুলো রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। এবং তার সাথে সাথে পুলিশ কর্মচারীদের ক্ষেত্রে বলেছে প্রায় 20,000 ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট হবে। ওকে। প্যারা টিচারদের জন্য 5,000 বেতন বাড়িয়েছে, 5,000 টাকা বেতন বৃদ্ধি করেছে। ডিএ বৃদ্ধি পেয়েছে 20% এবং সেটা অক্টোবর থেকে লাগু হবে। এখানে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, ডিএ যেটা বৃদ্ধি পেয়েছে সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী এবং তার সাথে সাথে অশিক্ষক কর্মচারী প্রত্যেকেই কিন্তু এই ডিওটা পাবে। ওকে। এবং তার সাথে সাথে বলে দিচ্ছি, মিড ডে মিলের ক্ষেত্রে কিন্তু 10 টাকা করে হয়ে যাচ্ছে। সেটা 10 টাকার কম ছিল, বাট সেটা এখন বৃদ্ধি পেয়ে 10 টাকা হয়েছে। ওকে। তো অবশ্যই যারা জব অ্যাসপিরেন্ট আছো, চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলবো পুরো দমে প্রিপারেশনটা শুরু করো, ঠিক আছে। যারা এসএলএসটি উপরে ভরসা করছো, শিক্ষক হওয়ার যারা স্বপ্ন দেখেছিলে, তাদের স্বপ্ন কিন্তু খুব শীঘ্রই পূরণ হবে, ঠিক আছে। ধন্যবাদ সবাই।